হে মানব, কখনো নিজের মনকে ছোট করো না। এমন সময় আসবে যখন যাদের আপন ভেবেছ তারাও দূরে সরে যাবে। তখন আমিই নীরবে তোমার পাশে দাঁড়িয়ে থাকব। কারো সামনে নিজেকে অতটা নত করো না যাতে সে তোমার আত্মসম্মানকে তুচ্ছ ভাবার সাহস পায়। মানুষের সম্মান তখনই পাওয়া যায় যখন তুমি অন্যের অপ্রয়োজনীয় মতামতকে অগ্রাহ্য করতে শেখো। একটি প্রদীপ পবিত্র হয় শুধু এই কারণেই নয় যে সে আলো জ্বালায়, বরং সে নিজেকে নিঃশেষ করে অন্যের অন্ধকার দূর করে। জীবনের প্রকৃত মূল্য সেখানেই, নিজের জন্য নয়, অন্যের কল্যাণে জ্বালা। সফলতা যেমন আসে তেমনই ব্যর্থতাও আসে, দুটোই ক্ষণস্থায়ী, কোনটি স্থায়ী নয়। জীবনের বহু যন্ত্রণা দূর হয়ে যাবে যদি মানুষ পরনিন্দা বন্ধ করে পরস্পরের সঙ্গে সরাসরি কথা বলতে শেখে। কাউকে এতটা বিশ্বাস দিও না যাতে সে প্রতারণা করলে তোমার ভিতরটা ভেঙে পড়ে। চারটি বেদের সব অর্থ জানা আবশ্যক নয়, কিন্তু যদি তুমি এই চারটি গুণ ধারণ করো, বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, নিষ্ঠা ও সততা, তবে তোমার জীবন আপনাতেই মহৎ হয়ে উঠবে। জ্ঞানী ব্যক্তি পুণ্য ও পাপ উভয়কেই শনাক্ত করতে পারে এবং বন্ধন থেকে মুক্তির পথে এগিয়ে যায়। যখন তোমার বুদ্ধি মোহের কাদামাটি পেরিয়ে যাবে, তখন এ জগৎ ও পরজগতের আকর্ষণ তোমাকে আর টানবে না। হে অর্জুন, যে ব্যক্তি নিজের মনের সমস্ত অস্থির আকাঙ্ক্ষা ত্যাগ করে আত্মাতেই তৃপ্ত থাকে তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। সে দুঃখে ভেঙে পড়ে না, সুখে উৎসাহিত হয় না। যার কামনা, ভয় ও ক্রোধ নাশ হয়েছে সেই প্রকৃত জ্ঞানী। যে কচ্ছপ বিপদের সময় নিজের অঙ্গগুলো গুটিয়ে নেয়, তেমনি মানুষ যদি ইন্দ্রিয়কে বিশেষ ভোগ থেকে ফিরিয়ে আনে, তখনই সে স্থির বুদ্ধির অধিকার হয়। জীবনে যদি সুযোগ পাও, তবে কারো জীবনে অর্থ হয়ে ওঠো। এটি স্বার্থপরতা নয়, এটাই ধর্মের পূর্ণতা। হৃদয়ে যদি ধর্ম বাস করে তবে সেটাই সঠিক পথ দেখাবে, আর হৃদয় যদি অধর্মে ভরা থাকে তবে সে কেবলই সর্বনাশের দিকে নিয়ে যাবে। মানুষ কষ্ট পায় এজন্য নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং এজন্য সে সত্যিকারে অর্থ ঈশ্বরকে বোঝে না। সময় এলে তোমার প্রার্থনার আগে সব কিছু পূর্ণ হবে। সত্যিকারে ভালোবাসা পবিত্র, এটি ঐশ্বরিক অনুভূতির প্রতিফলন। অনেক ঘটনা ঘটে যেখানে তোমার কোনো দোষ ছিল না, তাই অকারণে নিজেকে দোষ দিও না। সব কিছু আমার থেকেই শুরু আর আমাতেই শেষ। ইন্দ্রিয় সুখ কখনো স্থায়ী বা সত্য নয়। জীবন তখনই অর্থ পায় যখন তুমি আমার স্মরণে নিজেকে যুক্ত করো। আমার কথায় যদি তুমি আস্থা রাখো, তবে তোমার জীবন বদলে যাবে। যদি এই কথাগুলো তোমার কাছে বিস্ময়কর মনে হয়, বুঝে নিও এখনও দৃষ্টিভঙ্গি বদলানোর সময় আসেনি। তুমি এখনও সেই চোখে পৃথিবী দেখছো না যেভাবে আমি দেখি। একবার যদি আমার ওপর ভরসা রাখো, তবে হতাশা আর তোমাকে স্পর্শ করবে না। আমি প্রতিটি হৃদয়কে ভালোবাসি, প্রতিটি হৃদয় আমার কাছে মন্দিরের সমান। হৃদয় যত পবিত্র হয়, আমি তত গভীরে সেখানে বাস করি। এই পৃথিবীতে সবাইকে ভালোবাসো, কিন্তু কাউকেই অন্ধভাবে বিশ্বাস করো না। বিশ্বাস রাখতেই হলে তা কেবল ঈশ্বরের ওপর রাখো। যখনই নতুন কাজ শুরু করবে, ব্যর্থতা আসতেই পারে, মাঝপথে পড়ে যেতে পারো, তবু উঠে চলতে শিখতে হবে। মনের কথা শুনে কাজ করো, কিন্তু নম্রতা ও সরলতা নিয়ে, অহংকার নিয়ে নয়। এই পৃথিবীতে জন্ম নেওয়া মাত্রই মানুষের জীবনের একটি প্রকৃত উদ্দেশ্য থাকে, এই অস্থায়ী সংসারে বন্ধন ছিন্ন করে সত্যের মুক্তির দিকে এগিয়ে যাওয়া। মানুষ ভাবে সুখ পাওয়াই জীবনের লক্ষ্য, কেউ ভাবে অর্থ, সম্পর্ক বা সাফল্যই সব কিছু, কিন্তু এগুলো কোনোটাই স্থায়ী নয়। যে মানুষ এটি বুঝে যায়, সে মানুষ সুখ ও দুঃখ উভয়কেই শান্ত মনে গ্রহণ করতে শেখে, তার কর্মে অটল থাকে, দৃঢ় সংকল্প নিয়ে জীবনের পথে এগিয়ে যায়। শুধু সেই মানুষই মুক্তির দ্বার স্পর্শ করতে পারে। মনের দৃঢ়তাই মানুষের সত্যিকারের শক্তি। যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারে, সাফল্যে অহংকার করে না, ব্যর্থতায় ভেঙে পড়ে না, সে ব্যক্তি ধীরে ধীরে নিজের আত্মার শব্দ শুনতে শেখে। আর যে মানুষ নিজের আত্মার ডাক শুনতে পারে, সে আমাকে অনুভব করতে পারে। যারা ভাবে ঈশ্বর দূরে কোথাও আছেন, তারা ভুল করে।
আমি আছি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ভাবনায়, প্রতিটি প্রাণের গভীরে। যে ব্যক্তি আমাকে প্রতিটি জীবের মধ্যে দেখে, সে ব্যক্তি আমার অস্তিত্ব অনুভব করে প্রতিটি মুহূর্তে, সেই আমার প্রকৃত ভক্ত। এমন ভক্ত আমার হৃদয়ের সবচেয়ে কাছে। এই পৃথিবীতে তার আগে এমন কেউ ছিল না, ভবিষ্যতেও হবে না। কারণ সত্য ভক্ত সংখ্যায় বেশি হয় না, তারা গভীরতায় শ্রেষ্ঠ। এই জগতের কিছুই চিরস্থায়ী নয়। দেহ বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়, এমনকি পরিস্থিতিও বদলায়, কিন্তু আমি অপরিবর্তনীয়। আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি। আমার শক্তি সব জায়গায় সমানভাবে কর্মরত। যে মানুষ আমাকে সত্যভাবে চিনতে পারে, আমি তাকে ভক্তির শক্তি দান করি। তার পথ আমি আলোকিত করে দিই। পৃথিবীর সবচেয়ে বড় পাপীও যদি সত্য মন নিয়ে আমার স্মরণ করে, নিজের ভুলের দায় স্বীকার করে, আমি তাকেও পবিত্র করে তুলি। কারণ আমার কাছে কেউ অপরাধী হয়ে জন্মায় না। মানুষ নিজের কর্মে নিজেকে গড়ে তোলে। কেউ আমাকে জ্ঞানযোগে উপলব্ধি করে, কেউ কর্মযোগে, কেউ ভক্তিযোগে, আবার কেউ ধ্যান ও যোগের মাধ্যমে। পথ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একটাই। তাই তোমার প্রতিটি কাজে আমাকে স্মরণ করো। যখন কাজ করো আমাকে মনে রেখো। যখন ব্যথা পাও আমাকে মনে রেখো। যখন আনন্দ পাও আমাকে মনে রেখো। আমি কথা দিচ্ছি, তুমি কখনো একা থাকবে না। যারা ভালোবাসাকে দুর্বল মনে করে, তারা জীবনের গভীরতম সত্য থেকে বঞ্চিত। ভালোবাসা কোনো দুর্বলতা নাই। ভালোবাসা এই সৃষ্টির মূল শক্তি। এই পৃথিবী সম্পর্কের দ্বারা গড়ে উঠেছে, ঠিক ততটাই কাছাকাছি যতটা দূরত্ব প্রয়োজন। কিন্তু সম্পর্ক নষ্ট হয় তখন, যখন এই দূরত্ব অন্যায় হয়ে ওঠে। বিশ্বাসী মানুষকে গড়ে তোলে। মানুষ যেমন বিশ্বাস করে, সে তেমনই হয়ে ওঠে। যে নিজেকে দুর্বল ভাবে, সে দুর্বলই থাকে। যে নিজেকে সক্ষম ভাবে, সক্ষমতার পথে তার কাছে খুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে শেখো, আর নিজের প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য কখনো চাপা থাকে না। যতই মিথ্যার আবরণ দাও, সত্য ঠিক ওপরের দিকেই উঠে আসে, যেমন জলের ওপর তেল ভেসে ওঠে। তাই জীবনে কিছু নিয়ম মেনে চলো। আনন্দের মুহূর্তে কখনো বড় প্রতিশ্রুতি দিও না। রাগের সময় কোনো উত্তর দিও না। আর গভীর দুঃখে কখনো কোনো সিদ্ধান্ত নিও না। মানুষ বাহ্যিক কাজ দেখে প্রশংসা করে, তোমার সাফল্য দেখে সম্পর্ক করতে চায়। কিন্তু যদি তুমি তাদের আচরণকে ভালোভাবে ভালোবাসো, তাহলে একদিন কষ্ট পেতেই হবে। সবচেয়ে বেশি আঘাত দেয় তারাই যারা আমাদের সবচেয়ে কাছের। এজন্যই গীতার জ্ঞান এত গভীর, কারণ মহাভারতের যুদ্ধ কোনো বাহ্যিক সঙ্গে তুলনা ছিল না। ওটা ছিল এক পরিবারের ভেতরের দ্বন্দ্ব। তাই শেখো, কারো উপকার না পারলে ক্ষতি করো না। কারণ তোমার কারণে যদি কোনো হৃদয় ভেঙে যায়, একদিন সে যন্ত্রণা তোমার কাছেই ফিরে আসবে। কিন্তু মাত্রাতিরিক্ত ভালো নয়, অতিরিক্ত ভালোবাসাও ক্ষতি করে, অতিরিক্ত রাগও, আর অতিরিক্ত সহনশীলতাও। জীবনকে ভারসাম্যের সঙ্গে বাঁচাও। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে, তাকে শুধুই সহ্য করো না। কারণ অন্যায় সহ্য করার মানেই অন্যায়কে উৎসাহ দেওয়া। বুদ্ধিমান মানুষ অন্যায় চেনে এবং তার বিরুদ্ধে সঠিকভাবে দাঁড়ায়। সবাই যা করছে তুমি তা করো না। তুমি করো যা তোমার বিবেক বলে সঠিক। যে নিজেকে রক্ষা করতে চায় না, তার রক্ষা আমিও করি না। দুষ্ট মানুষ প্রায় বদলায় না। তুমি যত ভালো করো, সে তত কষ্ট দেবে। তাই এমন ব্যবহার করো যাতে সে বুঝে যায় অন্যায়েরও উত্তর আছে। সময়কে যে সম্মান করে না, সময়ও তাকে সম্মান করে না। সঙ্গ মানুষের ভাগ্য করে দেয়। একজন ভালো মানুষ খারাপ সঙ্গ পেলে একদিন নিজেও পথ হারায়। তাই ভালো মানুষের সঙ্গ বেছে নাও। আর পৃথিবীতে কাউকে ঈশ্বরের জায়গায় বসিও না, কারণ সব পথ বন্ধ হলে ঈশ্বরের পথই একমাত্র খোলা থাকে। সন্দেহ মানুষকে ভিতর থেকে দুর্বল করে। যে সন্দেহ থাকে সে কিছুই অর্জন করতে পারে না, না এই জগতে না পরজগতে। হে অর্জুন, তুমি কি হারিয়েছ যে কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে? তুমি কি দিয়ে যাওয়ার অধিকারী? সবই ছিল এখানে, সবই এখানেই থাকবে। আজ যা তোমার, আগামীকাল সেটা অন্যের হবে। পরিবর্তনই এই জগতের একমাত্র নিয়ম। সময়ের সঙ্গে সব কিছু বদলায়, এটাকে মেনে নাও। কর্মযোগ সেই পথ, যে পথে চললে আত্মার সঙ্গে সংযোগ হয়। এই যোগী আত্মজ্ঞান জাগিয়ে তোলে। এই যোগী মুক্তির দরজা খুলে দেয়। যখন মানুষ শুধু জীবনের উদ্দেশ্যই নয়,
বরং জীবনের পরবর্তী পথ সম্পর্কেও স্পষ্ট ধারণা লাভ করে, তখন তার জীবন অর্থবহ হয়ে ওঠে। জীবন কেবল জন্ম ও মৃত্যু নয়, জীবন হলো একটি যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ মানুষকে হয় বন্ধনের দিকে নয়তো মুক্তির দিকে নিয়ে যায়। এই যাত্রায় মানুষকে পথ দেখায় যোগ, আর সব যোগের মধ্যে কর্মযোগ হচ্ছে সবচেয়ে বাস্তবমুখী ও গভীর পথ। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই কারণেই কর্মযোগকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কর্মযোগ কোনো পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করার পথ নয়, এটি সংসারের মাঝেই সাধনার পথ। এটি সেই যোগ যা ঘর সংসার করা মানুষ, পরিশ্রমী মানুষ, দায়িত্বে আবদ্ধ মানুষ সকলের জন্য উপযোগী। কর্মযোগ শেখায় কাজ করো কিন্তু আসক্ত হও না, ফল ত্যাগ করো কিন্তু কর্ম ত্যাগ করো না। একজন কর্মযোগীর কাজ করা কোনো স্বার্থের কারণে নয়, সে কাজ করে কারণ সেটাই তার কর্তব্য। কাজটি তার ভালো লাগে তাই সে করে, কিন্তু সে কখনো ফলের দাবি করে না। সে ফল চায় না, সে কেবল ফল ছেড়ে দিতে জানে। এই একটি শিক্ষায় মানুষকে দুঃখ থেকে মুক্তি করে দেয়, কারণ মানুষ কষ্ট পায় কাজের জন্য নয়, মানুষ কষ্ট পায় প্রত্যাশার জন্য। যখন প্রত্যাশা ভেঙে যায় তখনই দুঃখ জন্ম নেয়। কর্মযোগী এই দুঃখ থেকে মুক্ত, কারণ সে জানে সে কাজ দিয়েছে, ফল ঈশ্বরের হাতে। সে এই জগৎ দাতার মতো বাঁচে, তার চেতনায় নেওয়ার লালসা নেই। সে দেয় কারণ দেওয়াটাই তার স্বভাব। সে জানে সে যা দিচ্ছে তার বিনিময়ে কিছুই চাইছে না। এই জন্যই তার মনের ক্ষোভ জন্মায় না, হতাশা জন্মায় না, অভিযোগ জন্মায় না। তার কাজ ধীরে ধীরে পূজায় রূপ নেয়। মনে রাখবেন, আপনি একা নন। যতক্ষণ আপনি সৎকর্মে স্থির থাকবেন, ভগবান নিজেই আপনার পথ তৈরি করে দেবেন। এই ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, আর এমন আরও গভীর গীতার জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে শুধু একটা কথাই বলবো, কর্ম করুন, ভরসা রাখুন, আর ঈশ্বরকে মনে রাখুন। আর আপনি কোন কথাটার সবচেয়ে বেশি একমত সেটি নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।